তো বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাদের আগেও জানিয়েছি, যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করেননি, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে। সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করেনি, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকের কেওয়াইসি আপডেটটা করেননি, যারা এখন এই কেওয়াইসি আপডেটটা করেননি তারা অতি অবশ্যই ব্যাংকে গিয়ে তারা কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন। কেওয়াইসি আপডেট না করা থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হবে। সেই জন্য এই কেওয়াইসি আপডেটটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করে নিন, কারণ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যখনই টাকা দেওয়া শুরু হবে, এই টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে একদিনেই প্রায় সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে। তাই আপনাদের কিন্তু এই কেওয়াইসি আপডেটটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, তা না হলে কিন্তু আগামী কিস্তি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এরই পাশাপাশি জানিয়ে দিই, একই পরিবারে ধরুন বাবা ছেলে এই প্রকল্পে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। সেই সঙ্গে ধরুন এমন পরিবার আছে যে হয়তো স্বামী বা স্ত্রী দুজনই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। অর্থাৎ পরিবারের দুজন ব্যক্তি যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না দুজনই। যে কোনো একজন উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে। দুজন বা তিনজন যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করেন, সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে না, শুধুমাত্র একজনই এই প্রকল্পের টাকা পাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।